সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি। এই ভিডিওটিতে দেখবেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার একটি সুন্দর রেল স্টেশন। প্রিয় বন্ধুরা, আমার সাথেই থাকুন ভিডিও জুড়ে। রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সেই সুন্দর একটি রেল স্টেশন। প্রিয় বন্ধুরা, দেখুন এখানে সুন্দর একটি নদী, অর্থাৎ এই নদীটি পাঁচবিবি উপজেলা শহরের পাশ দিয়ে বয়ে গেছে। এখন আমরা চলে আসলাম পাঁচবিবি উপজেলায়, অর্থাৎ এই পাঁচবিবি উপজেলা শহরটি খুবই সুন্দর। পাঁচবিবি উপজেলা একটি প্রাচীন স্থান। এখানে খ্রিস্টপূর্ব সময়কাল থেকে বিভিন্ন সময় জনপদ তৈরি হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা এখন পাঁচবিবি রেল স্টেশনের সামনে চলে আসলাম। এটা পাঁচবিবি রেল স্টেশন, খুব সুন্দর একটি রেল স্টেশন। প্রিয় বন্ধুরা, অপূর্ব, দেখুন খুবই সুন্দর। পাঁচবিবি নামকরণের বিভিন্ন মত রয়েছে। পূর্বে এই উপজেলার নাম ছিল লালবাজার থানা। পারস্যের বণিকেরা লালবাজার এলাকায় সমৃদ্ধি দেখে পানশিভার শব্দ থেকেও পাঁচবিবি নামকরণ হতে পারে বলে কিংবদন্তি রয়েছে। কেউ বলেছেন প্রাচীন জনপদ পঞ্চগৌড় এর রাজধানী ছিল পাঁচবিবি। পঞ্চগৌড় বিকৃত হয়ে পঞ্চগৌড়ীতে এবং পঞ্চগৌড়ী রূপান্তরিত হয়ে পঞ্চ হতে পাঁচ এবং গৌরী হতে বিবি অর্থাৎ পাঁচবিবি হয়েছে। একজন ঐতিহাসিক বলেছেন পঞ্চাবিবি নামের একজন বৃদ্ধার জমিতে পাঁচবিবি রেল স্টেশন স্থাপিত হয়, ফলে রেল স্টেশনের নাম রাখা হয় পাঁচবিবি এবং সেখান থেকে পাঁচবিবি হয়েছে। নামকরণের ক্ষেত্রে বিতর্ক থাকলেও ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আনুমানিক বাংলা 1100 সালে অর্থাৎ 1700 খ্রিস্টাব্দে বাগুড়ি বর্তমান খসবাগুড়ি এলাকায় এক মুসলিম দরবেশ এর পর্যায়ক্রমে পাঁচবিবি ছিলেন। তারা প্রত্যেকে ধর্মপরায়ণ, কামেল ও শ্রদ্ধেয়া ছিলেন। 5 জন স্ত্রীর মৃত্যুবরণ করলে খসবাগুড়ি ছোট যমুনা এর নিকটবর্তী স্থানে তাদের 5টি মাজার স্থাপিত হয়। তাদের স্মৃতি ও সম্মানার্থে তখন এই এলাকাবাসী সেই স্থানকে পাঁচবিবি দরগা, পরবর্তীতে পাঁচবিবি নামে ডাকত। বন্ধুরা, রেল স্টেশনের ফুটপাতের পথ ধরে হাঁটছি আর এখানে স্ট্রিট ফুড অর্থাৎ পথ খাবার যেগুলো রয়েছে সেগুলো খাচ্ছি। প্রচণ্ড গরম, তাই কুশালের রস একটু খেয়ে নিচ্ছি, অর্থাৎ আখের রস। এর আগে আমি শরবত খেয়ে নিলাম। প্রচণ্ড রোদে ডিহাইড্রেশন হতে পারে, এর কারণে আমি আখের রস খাবো। প্রিয় বন্ধুরা, তরল খাবার গরমকালে খুবই উপকারী শরীরের জন্য। দেখুন টাটকা আখের রস তৈরি করছে, আমি খাবো এটা। বন্ধুরা, দারুণ টাটকা আখের রস, খুব মজা পেলাম। খাসবাগুড়ি স্থানটি এখনও পুরনো পাঁচবিবি নামে সমাধিক পরিচিত। নদী ভাঙ্গনের কারণে 1868 সালে 16ই মার্চ লালবাজার থানা সদর বেল আমলার লালবাজার স্থান হতে পাঁচবিবি দরগায় তথা পাঁচবিবিতে স্থানান্তর করা হয়। তখন থেকে এর নাম হয় পাঁচবিবি। এছাড়া স্থানীয় লোকমুখে কথিত আছে যে পূর্বে পুরনো পাঁচবিবি এলাকায় পীরের 5 জন স্ত্রী বা বিবি ছিলেন। সেই পীরের পাঁচবিবি থেকে পাঁচবিবি নামকরণ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এখন মুখরোচক খাবার খেয়ে নিচ্ছি, অর্থাৎ এখানকার মোগলাই খুবই জনপ্রিয়, একদম গরম মচমচে টাটকা। এর ভিতরে কিমা রয়েছে, মাংসের কিমা। দারুণ মজা পাচ্ছি প্রিয় বন্ধুরা। একটু শশা খেয়ে নিই। অসাধারণ। দেশের অন্যান্য স্থানের তুলনায় এখানকার মোগলাই একটু ভিন্নতা রয়েছে এবং স্বাদে অনন্য। প্রিয় বন্ধুরা, এখন ধীরে ধীরে বিদায় নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।